সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি চিকেন মহারানি। তার জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন, টক দই, নুন, কসৌরি মেথি আর রেড চিলি পাউডার। এটা দিয়ে আমি ভালো করে আগে মেখে রাখবো। তো যত ভালো করে মেখে রাখা যায় ততক্ষণ ভালো হয়। 2 চামচ এই জন্য টক দই নিলাম, রেড চিলি পাউডার দিচ্ছি, কসৌরি মেথি দিলাম, আর নুন দিচ্ছি, আর আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আমি 2 ঘন্টা মতন রেখে দেবো যাতে ভালো নরম হয়ে যায়, খেতেও ভালো লাগবে। কড়াইটা গরম করতে দিয়েছি। গরম হলে ওর মধ্যে গোটা জিরে, গোটা জিরে 2 চামচ দিলাম, গোটা ধনে 2 চামচ দিলাম, আর মৌরিও 2 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। ওই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম করে গুঁড়ো করে নিলাম। এটার মধ্যে 10-12টা আমন্ড আর 1 মুঠো কাজু বাদাম নিয়ে তার সাথে অর্ধেকটা দুধ, ঠান্ডা দুধ দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে একটা পেঁয়াজ আর একটু আদা আর রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে পেস্ট করে নেব। তেল দিলাম, তারপরে কোচানো পেঁয়াজটা দেব, এই পেঁয়াজটা বেশি লাল করে ভাজতে হবে না, হালকা হালকা করে অল্প একটু রং আসা মাত্রই আবার যেটা বেটে রেখেছি মশলাটা সেটা দিয়ে দেব। এবারে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যে মশলাটা বেটেছিলাম ওটাকে এবারে দিয়ে দিচ্ছি। এবারে যে 2 ঘন্টা ধরে মেখে রেখেছিলাম মাংসটা, সেইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যত মেখে রাখা যায় তত ভালো হয়, নরম হয় এবং সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। একটু নুন দিয়েছিলাম, তারপরে আরেকটুখানি লবণ আরেকটু দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার এটাকে একটু ঢেকে দেব। এটাতে একদম জল ব্যবহার করব না, দইয়ের থেকেই এই জলটা বেরোবে, এটাতেই সেদ্ধ হয়ে যাবে।
ঢাকনা দিয়ে এবার ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে যেই মশলাটা করে রেখেছিলাম রোস্টেড, সেই মশলাটা এর মধ্যে দিচ্ছি। অল্প দিলাম। তারপরে এই যে কাজু বাদাম আর আমন্ডটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ভালো করে নাড়বো, যাতে লেগে না যায়। বাদাম আছে তো, নিচে লেগে যেতে পারে, ওই জন্য বারবার ধরে ধরে নাড়তে হবে। আর একটু দুধ, হাফ কাপের মতন দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে একটুখানি চিনি দিচ্ছি, অল্প একটু চিনি দিলাম। অল্প আছে, একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটতে থাকুক। তারপর আবার নামানোর আগে আবার কয়েকটা জিনিস দেব। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। এর মধ্যে একটুখানি কাসৌরি মেথি দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দেব। আর ওই ভেজে রাখা মশলাটা আর একটু দিয়ে দেবো, তার গন্ধটা ভালো লাগবে। আমাদের এই রান্নাটা মোটামুটি শেষের দিকে। এবার এটাকে একটু আঁচ বন্ধ করে ঢেকে রাখবো। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপরে পরিবেশন করব। এই চিকেন মহারানি রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমি রুমালি রুটির সাথে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা করবেন একবার বাড়িতে। ভালো খান, সুস্থ থাকুন। আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।